হারায় গেলাম, জান্নাত ভুলে গেলাম। তোমাকে তো যোগ্যতা দিছিল জান্নাত দিয়ে কেনার জন্য, নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার জন্য, আর তুমি এই পচা সেট পায় হারায় গেলাম। যুবক, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো আমার, তাহলে এই মাউটটা এখানে রাখতাম না, এটাকে মাটিতে লাগায় দিতাম, এই টঙ্গির মাটিতে, গাজীপুরের মাটিতে। যে নিচের মাটিটা কি বলে, রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলে তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, অতি সত্তর আমার পেটে আসবে। তাকুলুকা, যখন মানুষ অট্ট হাসি দেয় না, অট্ট হাসি, আমরা যখন আওয়াজ দিয়ে হাসি, অট্ট হাসি, উচ্চ স্বরে হাসি, তখন নিচের মাটিটা বলতে থাকে তাযহাকু আলা যাহরি, তুই পিঠে হাসিস, হতে পারে সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। ওই কান্না কোনদিন থামবে না। একটু আগে না বলতেছিলাম, এক বাবাজির কাহিনী শোনাইতেছিলাম না একটু আগে, যে চৌরাস্তায় বসা সারাদিন কান্ত। একজনে জিজ্ঞেস করছে, বাবাজি তুমি এইখানে বসে কাঁদো কেন? বলে এই জন্য কাঁদি, আজকে তো আল্লাহ ডাকতেছে মাপ চাওয়া করার জন্য, কিন্তু কেউ তো মাপ চাওয়ার জন্য প্রস্তুত না, কেউ তো মাপ চায় না, সব তো মাতালের মতো চলতেছে। 2 দিন পরে দেখছে আবার কবরস্থানে কাঁদে। বলছে, বাবাজি তুই কবরে বসে কাঁদিস কেন? এখানে তো কেউ নাই, শুধু কবর আর কবর। তো বাবা বলতেছে, আমি চোখে দেখতেছি কবরবাসী মাপ চাইতে 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 জান দিয়া ফেলতে চাইতেছে, কিন্তু উপর থেকে একবারও সাড়া আসে না। সত্য তো এটি। হাসির উপরে তো মাটি বলতেছে তুই হাসিস, অচিরি হতে পারে তুই আমার পেটে কাঁদবি। যখন ফুর্তি করে না, ফুর্তি, আমার সমাজ ফুর্তিতেই বেশি কাটে। যখন ফুর্তি করে তো জমিন বলতে থাকে তাসুরু আলা যাহরি, তুমি আমার পিঠে ফুর্তি করতেছো তাই না? সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। হতে পারে দুঃখের সমুদ্রে ডুববে। আর যখন রং তামাশা করে, রং তামাশা, যেমন 14 তারিখে রং তামাশাই চলতে থাকে, যদিও বললে তো আবার চেতা যাবো, বলবো একবার চেহারা দেখলে তো মনে হয় সব শেখাউরা। এই যুবক যতটি দেখা যেতেছে না, একবার না একাধিকবার শেখ খাওয়া, প্রত্যেক 14 তারিখে শেখ খায়, ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। তারপরও যদি একটু লেখা দেয় আই ডট ডট ইউ, কি আই ডট ডট, যদিও খায়া গেল, লয়া গেল, ফুলও নিল, তারপরও বাড়িতে যায় জুতা পাঠায় দিল। আবার সামনে 14 তারিখ আসতেছে, আবার নিশায় পড়বে, আবার শেখ খাবে, ঠিক না? তো এরা 14 তারিখ আসলে রং তামাশা মেটা ওঠে, জমিন বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, তোমাকে রং তামাশায় আমার পিঠে খাইতেছেন তাই না যুবক? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আয়ে তোকে পোকামাকড় আমার পেটে খাবে। গাজীপুর তো ওই জমিন যেখানে ফিরোজ শাহ গান গাইতে আইসাই চাঁদ দিয়া দিছিল 1 মিনিটের নাই ভরসা। লিখছিলেন নিজে, গাইছিলেনও নিজে, আবার ওই গানের ভিতরেই তার জান গেছে। এই গাজীপুরের স্টেজে যুবক, এর জন্য আমি বুঝাইতেছিলাম যে আমাদেরকে যে আল্লাহ যোগ্যতা দিচ্ছেন, এটা নিজেকে দামি বানানোর জন্য। সত্য এই জন্যই মুসলমানের প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ বিনিময় রাখছেন।
মোটা মোটা প্রতিদান রাখছেন, মোটা মোটা। কিন্তু আফসোস, না বুঝাইতে পারলাম না বুঝতে পারলাম। যদি দামি বানাইতই তাইলে তো আজকে মসজিদ গুলা খালি হতো না। 5 বেলা আল্লাহ ডাকে, মসজিদ গুলা খালি। বরকত জীবন থেকে শূন্য হতো না। আজকে প্রত্যেক ফ্যামিলি সবাই কামায়, কিন্তু তারপরও শূন্যতা দূর হয় না। হায় হায় দূর হয় না। হবে কর্তিকা, রব্বে কাবার কসম, আজকে আমাদের সমাজের মসজিদ গুলা আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। আল্লাহ, উচিত তো ছিল মানুষ যখন উন্নত হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, পদস্থ হয়, তবু উন্নত সোসাইটি তালাশ করে। গাজীপুরের মানুষ গুলশানে থাকে, বনানী থাকে, বাড়িদারা থাকে, উত্তরা থাকে, ধানমন্ডি থাকে, দামি দামি ফ্ল্যাটে থাকে। যদি জিজ্ঞাসা করে আপনি ওই গাজীপুর ছেড়ে এখানে আসছেন কেন, বলছে আল্লাহ কিছু পয়সা দিছে তো, ছেলেগুলাকে মানুষ করতে হবে, একটা ভালো পরিবেশে থাকতে হবে, এই জন্য আমি গাজীপুর ছেড়ে চলে আসছি। ও গাজীপুরের মানুষ, একটু ভাবেন না, আল্লাহ নিজের ঘরটাকে আমাদের গলিগুলি কেন দিলেন? আমাদের গলিগুলা কি উন্নত? যুক্তিতে বলে আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে আপডেট কে? 99 পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল তাবিকুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিদ ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, উনি কেন নিজের ঘরটা আমাদের গলি গলি দিলেন? কেন দিলেন উনি আমাদের ঘরটা আমাদের গলি গলি? কেন দিলেন আমাদের গ্রামে গ্রামে? কেন দিলেন আমাদের চড়ে চড়ে? কেন দিলেন আমাদের জঙ্গলে জঙ্গলে? কেন দিলেন আমাদের পাহাড়ের চূড়ায় চূড়ায়? কেন দিলেন নিম্ন এলাকায়? কেন দিলেন উচ্চ এলাকায়? যেখানেই বানাইতে চাই ওইখানেই বানানোর অনুমতি কেন দিলেন? এই জন্যই দিছিলেন আমি যেন আমাকে 2 কদম দিয়ে দামি বানাইতে পারি। আফসোস আফসোস আফসোস। চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। যদি চান যে আমি আমাকে দামি বানাই, চলেন আল্লাহর কাছে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আরে সবাই বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান, একটা কাম আজকে থেকে করেন শুধু। পারবেন করতে? কয়টা কাজ? কয়টা? আমি এই সময় এই মজমার জন্য বলতেছি। এদের চেহারা আমাকে বলে কিছু। আমি জানি এইখানে কোনো কোটিপতি আসে নাই। আমি জানি এখানে বিরাট বড় কোনো বাড়িওয়ালা আসে নাই। সব শ্রম